আমরা ছিলাম ঢাকা ডিস্ট্রিক্টের কুমিল্লা জেলা। আমি ধরেন এখানে এসে হাঁটা শিখেছি। আমরা এসে ঢাকা নিশ্চয় বাড়ি করে ঢাকাপাড়ায় হয়ে গেছে। ঢাকাপাড়া প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ, এই নামটি শুনলে অনেকেই মনে করবেন যে ঢাকার কোনো এলাকার এই প্রাথমিক বিদ্যালয়টি না, এটি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গুরুত্বপূর্ণ সংসদীয় আসন রানাঘাটের শান্তিপুরের একটি এলাকা, যে এলাকাটির নাম ঢাকাপাড়া। এখানে প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষ বসবাস করেন এবং তাদের প্রত্যেকেরই রুট শেকড় ওপার বাংলা, অর্থাৎ বাংলাদেশের ঢাকা জেলা কিংবা বৃহত্তর ঢাকা এলাকায়। ঢাকাপাড়া নামটা যখন বলেন তখন কি বাংলাদেশের এই ঢাকাপাড়ার মানে ঢাকার ফ্লেভারটা আসে এখানে? মাতৃভাষা যারা পুরনো আমরা আছি তাদের একটু আসে। আমি ধরেন এখানে এসে হাঁটা শিখেছি। আমরা বাবা মার কাছ থেকে শুনেছি, বাংলাদেশ থেকে আমরা ত্রিপুরায় উঠেছিলাম। আমার বাবা মা ত্রিপুরা থেকে এখানে এসেছিল 71-এর আগে, ওই 70-এর যে গন্ডগোল গেল, বাংলাদেশের যে যুদ্ধ হলো তার আগে। আমরা এসে ঢাকা নিশ্চয় বাড়ি করে ঢাকাপাড়ায় হয়ে গেছে। বাড়ি কোথায় ছিল? বাংলাদেশে ঢাকায় না, রাজশাহী জেলা। বাংলাদেশের ঢাকা, এর অধিকাংশ অধিবাসী বাসিন্দা এখানকারই। জন্মসূত্রে আমি বাংলাদেশি আর কি, ছোট কোলে অবস্থায় নিয়েছে, আর সবকিছু এখানে জন্মের একদম কোলে যাকে বলে শিশু। মন খারাপ হয় কি? এটা তো একটা যেখানে জন্মস্থান তার তো একটা টান থাকেই। আমরা ছিলাম ঢাকা ডিস্ট্রিক্টের কুমিল্লা জেলা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শান্তিপুর নদিয়ার জেলার অন্যতম একটি জায়গার নাম এবং এই বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এই সীমান্ত জেলাটিতে অধিকাংশ মানুষই 1971 সালে কিংবা দেশভাগের সময় বিভিন্ন বাস্তবতার শিকার হয়ে তারা পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং তারপরেই তারা এখানকার নাগরিকত্ব হয়ে সরাসরি ভারতের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবে সামিল হচ্ছেন। আর সেই চিত্রই দেখা গেল এই পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটে। শুধু রানাঘাট বললেই নয়, আজকে নদিয়া জেলার আরও একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন কৃষ্ণনগরেও ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গের আরও 6টি সংসদীয় আসন এছাড়া রানাঘাট এবং কৃষ্ণনগর ছাড়াও আরও সংসদীয় আসনে ভোট চলছে এবং সবচাইতে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই নদিয়া জেলার দুটো, অর্থাৎ কৃষ্ণনগর আর এই রানাঘাট, এই দুটো সংসদীয় আসনে সরাসরি ভোট নির্ধারণ করেন ওপার বাংলা থেকে আসা নাগরিকরা, অর্থাৎ 1971 সালের আগে কিংবা তার কিছু পরে, আর না হলে 47-এর দেশভাগের সময় আসা পূর্ব বাংলার থেকে এখানকার উদ্বাস্তুরা, তারাই কিন্তু এখানকার জনপ্রতিনিধি নির্বাচনে নিয়ন্ত্রক ভূমিকা পালন করেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বলা হয় ওপার বাংলা থেকে আসা এখানকার ভোটাধিকার যারা প্রয়োগ করেন সেই শতাংশের হার 75 থেকে 80%। সুতরাং তাদের একটি প্রভাব এখানে পরিষ্কার পরিলক্ষিত হয় এবং সেটিই কিন্তু প্রমাণ পাওয়া গেল নদিয়ার শান্তিপুরের এই ঢাকাপাড়া এলাকায় এসে। নদিয়া থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।